Yesterday, she saw her ex-boyfriend with a beautiful girl and was eating her heart out. Well, dear viewers, এই সেন্টেন্সটি দিয়ে আমি আসলে কি মিন করেছি? To be very specific, I wanna know eating her heart out এই ফ্রেজটি দিয়ে আমি আসলে কি বোঝাতে চেয়েছি বা কি মিন করেছি? Can you guess? Well, it wants heart out means you feel very jealous seeing someone else's success or happiness, and you quietly suffer, burn, and feel bad inside. I mean, যখন কেউ অন্য কারো পজিটিভ বা ভালো কোনো কিছু দেখে ভেতরে ভেতরে ভীষণ হিংসা হয় তার, এবং সে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়, ছারখার হয়ে যায়, এবং সে চুপচাপ সেই বিষয়টা কষ্ট পায় এবং সহ্য করে। তো এই ধরনের সিচুয়েশনে আপনি ইট ওয়ান্টস হার্ট আউট এই ফ্রেজটা ইউজ করতে পারেন। অলরাইট? এবং আপনি খেয়াল করে দেখবেন আমাদের সমাজে কিন্তু এরকম কিছু মানুষ আছে যারা অন্যের ভালো কিছু দেখলে তার ভেতরে খুব জ্বালাপোড়া করে, খুব হিংসা হয় তার, এবং জ্বলে পড়ে সে শেষ হয়ে যায়। তো ওই ধরনের সিচুয়েশনেই কিন্তু আপনি এই ফ্রেজটা ইউজ করবেন। চলুন সেন্সটাকে আরেকটু ক্লিয়ার করার জন্য প্রথম যে বাক্যটা আমি বলেছিলাম সেটাকে একটু এক্সপ্লেন করা যাক। বাক্যটি ছিল yesterday she saw her ex-boyfriend with a beautiful girl and was eating her heart out. তো এটার অর্থটা আসলে কি? গতকাল সে তার প্রাক্তন প্রেমিককে একটি সুন্দর মেয়ের সঙ্গে দেখলো, আর ভেতরে ভেতরে সে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছিল। বুঝতে পেরেছেন? চলুন আরেকটা সিচুয়েশন শেয়ার করা যাক। আপনি কখনো কখনো দেখবেন কেউ কেউ আছে এরকম অন্যের ভালো ড্রেস বা পোশাক দেখেও কিন্তু তার ভেতরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। তো এই ধরনের সিচুয়েশনে কিন্তু এই ফ্রেজটা ইউজ করা যায়। চলুন একটা এক্সাম্পল দেওয়া যাক। When Rina saw Tania's expensive dress at the party, she was eating her heart out. I mean, রিনা পার্টিতে তানিয়ার দামি পোশাক দেখে হিংসায় ভেতরে ভেতরে পুড়ে যাচ্ছিল, শেষ হয়ে যাচ্ছিল। One more example. After seeing his friend's new car, he was eating his heart out for not being able to afford one. I mean, তার বন্ধুর নতুন গাড়িটি দেখে সে ঈর্ষায়, হিংসায় দগ্ধ হচ্ছিল, জ্বলে পড়ে যাচ্ছিল, শেষ হয়ে যাচ্ছিল ভেতরে ভেতরে, কারণ সে তো নিজে কিনতে পারছে না। অলরাইট? তো এই ধরনের সিচুয়েশনেও কিন্তু আপনি এই ফ্রেজটা ইউজ করতে পারেন। অলরাইট, জাস্ট টু মেক দ্য সেন্স মোর ক্লিয়ার, লেট মি গিভ ইউ অ্যানাদার এক্সাম্পল। অনেক সময় আপনি খেয়াল করে দেখবেন কিছু মানুষ আছে এরকম যে যারা কোথাও ঘুরতে গেলে বা কোনো পার্টিতে গেলে খুব চমৎকার কিছু সিচুয়েশনে অ্যাটেন্ড করলে, স্পেশালি যখন কোনো জিমে যায়, যেমন খুব ব্যায়াম ট্যায়াম করছে, বডি টডি বানিয়ে ফেলতেছে, হ্যাঁ, ওয়ার্কআউট করতেছে, এই ধরনের ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয় এবং বলে যে এই ছবিটা পোস্ট করে দিলাম, হ্যাঁ, সবাইরে জ্বালায় পোড়ায় শেষ করে দেব। তো এই ধরনের সিচুয়েশনে কিন্তু আপনি এই ফ্রেজটা ইউজ করতে পারেন। তো চলুন একটা বাক্য তৈরি করা যাক, রাইট? হি কিপস পোস্টিং জিম ফটোস জাস্ট টু মেক আদার্স ইট দেয়ার হার্টস আউট। আই মিন, সে নিয়মিত জিমের ছবিগুলো পোস্ট করে যেন অন্যরা মানে হিংসায় পুড়ে টুরে শেষ হয়ে যায়। Well, I'm gonna share another situation where you can use this phrase very successfully. You'll notice sometimes আপনার কিছু কিছু বন্ধু আপনি পাবেন যারা আপনার সাফল্য দেখে, আপনার সফলতা দেখে সে হিংসায় জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। ফর এক্সাম্পল, আপনি যখন পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবেন, স্পেশালি তার চেয়ে, এবং আপনি যখন কোথাও ভালো কিছু করছেন, আই মিন কোনো কম্পিটিশনে ভালো কিছু করছেন, আপনি আইএলস একটা ভালো স্কোর পেয়েছেন, অথবা ইউকে, ইউএসএ এরকম একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ভিসা পেয়েছেন, তখন আপনি খুব খেয়াল করে দেখবেন আপনি কিছু বন্ধু পাবেন যারা উপরে উপরে আপনাকে কিছু বলবে না, রাইট? আপনাকে কনগ্রাচুলেট করবে, বাট ভেতরে ভেতরে সে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। এই ধরনের সিচুয়েশনে কিন্তু আপনি এই ফ্রেজটা ইউজ করতে পারেন। অলরাইট? তো চলুন একটা বাক্য তৈরি করা যাক। When he saw his friend succeed, he was eating his heart out with jealousy. I mean, সে যখন তার বন্ধুর সাফল্য দেখলো, তখন সে হিংসায়, ঈর্ষায় ভিতরে ভিতরে পুড়তেছিল, শেষ হয়ে যাচ্ছিল। Alright, dear viewers, that's all for today. And I hope now you know
what it once heart out means and how to use it in real life. So try to use it in your own sentence and don't forget to practice. See you next time. Allah Hafiz.